إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ووسيلتنا وأولى ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا. لا إله إلا الله জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইটাহরি সৈয়দ আব্দুল মুহিত শামসুন নাহার চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2014। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ আব্দুল হারিস মাস্টার সাহেব, এখানে উপস্থিত আছেন জনাব সৈয়দ বকুল মিয়া মাস্টার সাহেব। প্রধান অতিথি হিসাবে আলোচনা করে গেলেন শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, ফুলতলি কামিল মাদ্রাসার স্বনামধন্য সাবেক অধ্যক্ষ আল্লামা নজমুদ্দিন চৌধুরী সাহেবজাদায় ফুলতলি সহ সকল উলামায়ে কেরাম, সম্মুখে উপস্থিত মুরব্বিয়ানে এজাম, যুবক বন্ধুরা, স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিসীন মা ও বোনেরা, আমি আমার আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ করুণ শুকর গুজারিশ করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মাহফিলে আসার, বসার, আলোচনা করার এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আমরা একবার সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত সুধী,
আমরা আজকে যে মাহফিল হয়েছি এটা একটা হাফিজিয়া মাদ্রাসা। পঞ্চাইনি মাদ্রাসাত কিতাব পড়ানি হয়। সব একবার জবান খুলে হোক, এই মাদ্রাসাত কি পড়ানি হয়? কোরআন শরীফ। যেহেতু এই মাদ্রাসাত কোরআন শরীফ পড়া হয়, আজকে আমি আল্লাহ তৌফিক দান করলে কোরআন শরীফের মুজিজা এবং কোরআন শরীফ তিলাওয়াত করলে আমরা কি ফায়দা হইব এই সম্পর্কে কিছু কথা আপনার খেদমত উপস্থাপন করব। যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে, এই বিষয় নিয়ে আরো আগে আলোচনা করা দরকার আছিল। টাইম শিডিউলের কারণে একবারে শেষে আইয়া সব ছোট জোর আইয়া পড়ছি, সব শেষে। জানি কিছু সংখ্যক মানুষ বারে ঘোরাফেরা কররা যে ওয়াজ জমে যদিতে বিতরে আইব, আর জমেনাতে আর বিতরে হওয়ার দরকার নাই। বারসাইরা যে জমলে বিতরে আইতে আমি অনুরোধ করবো, খুব সময় নিতাম নাই, কিছু সময় আলোচনা হইব, আপনারা দয়া করে বিতরে আইয়ৌকা। এই মাদ্রাসাত পড়ানি হয় কোরআন শরীফ। কি পড়ানি হয়? কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন এই জগত 1,24,000 নবী রাসূল প্রেরণ করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন 104 খান আসমানি কিতাব এই জগত প্রেরণ করছেন। যত কিতাব এই জমিনে প্রেরণ হয়েছে সবগুলা কিতাব একটা নির্দিষ্ট সময়ের মাঝে সীমাবদ্ধ আছিল। সব আসমানি কিতাব নির্দিষ্ট একটা সময় পর্যন্ত বরাদ্দ আছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরারে দান করছেন শ্রেষ্ঠ নবী, কিতাব দিছেন শ্রেষ্ঠ কিতাব আল কোরআন। যেই কোরআন কোন সময়ের সাথে সম্পৃক্ত নয়। কোরআন নাজিল হওয়া থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত এটার আইন বলবৎ থাকবে। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য যত নবী এই দুনিয়াত প্রেরণ করছেন সব নবীর মুজিজা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আছিল। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতুস সালাম রে দুনিয়াত প্রেরণ করছেন। ঈসা আলাইহিস সালাতুস সালামের মুজিজা ছিল জন্মান্ধ কুষ্ঠ রোগীর শরীরের মাঝে হাত বুলাই দিলে সাথে সাথে কুষ্ঠ রোগী জন্মান্ধ রোগী ভালো হয়ে যেত। হোক সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ঈসা নবীর অসংখ্য গণিত অনুসারী এই পৃথিবীর বুকে আছে, কিন্তু কোন একজন মানুষে ঈসা নবীর এই মুজিজার দেখানি সম্ভব হইত না। ঈসা নবী বিদায় হয়ে গেছেন, ঈসা নবীর মুজিজা বন্ধ হয়ে গেছে, ঈসা নবী বিদায় হয়ে গেছেন, ঈসা আলাইহিস সালামের কিতাব ইনজিলের আইন বন্ধ হয়ে গেছে, এটা আর চলতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাম রে দুনিয়াত প্রেরণ করছেন। মুসা আলাইহিস সালাম রে মুজিজা দান করছেন। মুসার মুজিজা ছিল লাঠি জমিন ছাড়লে সর্প হয়ে যেত, বিশাল সাপ হয়ে যেত। মুসা আলাইহিস সালামের লাঠি মুসা বিদায় নিছেন, তার মুজিজাও বিদায় নিছে কি এই লাঠি দিয়া আর কেউ সাপ বানাইতে পারতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু সালাম রে দুনিয়াত প্রেরণ করছেন। সুলাইমান আলাইহিস সালাতু সালামের মুজিজা ছিল সুলাইমান আলাইহিস সালাতু সালাম ইনজিল ছাড়া আজকে যেইভাবে বিমান চলে, মুসা আলাইহিস সালাম তখতে সুলাইমানের মাঝে বসে ইনজিল ছাড়া আকাশে উড়াল দিতে। হোক সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সকালে 12টা সন্ধ্যা পর্যন্ত 1 মাসের রাস্তা অতিক্রম করতা। সন্ধ্যা পরে 12টা ফজরের আগে 1 মাসের রাস্তা অতিক্রম করতা। এটাই ছিল সুলাইমান আলাইহিস সালামের মুজিজা। যেদিন সুলাইমান বিদায় নিছেন গে তার মুজিজাও বন্ধ হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালামের উম্মতে আর তখতে সুলাইমানের মাঝে বইয়া আর এটা আকাশে উড়ানি সম্ভব হইছে না। এইভাবে যত নবী এই দুনিয়া তাশরিফ আনছেন, নবীরা যখন বিদায় নিছেন সাথে সাথে নবীদের মুজিজা ফল বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আখেরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ায় প্রেরণ করছেন। সবচাইতে বড় মুজিজা দান করছেন আল কোরআন। নবী বিদায় হয়ে গেছেন, কিন্তু নবীর মুজিজা
এখনো দুনিয়াইতাছে। আওয়াজ দেখো কা সুবহানাল্লাহ। ঈসা নবী বিদায় নিছেন, মুজিজা বিদায়। মুসা আলাইহিস সালাম বিদায় নিছেন, মুসা নবীর মুজিজা বিদায়। হযরতে সুলাইমান বিদায় নিছেন, সুলাইমান আলাইহিস সালামের মুজিজা বিদায় হয়ে গেছে। আমরার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিল, নবীর মুজিজা কোরআন এখনো দুনিয়াইতাছে। এই মুজিজাও আছে, হোক সুবহানাল্লাহ। অন্য নবীর কিতাব নবী বিদায় হইলেই কিতাব রহিত হয়ে গেছে। ইনজিলের আইন আর সালতানায়, জাবুরের আইন আর সালতানায়, তাওরাতের আইন আর সালতানায়, কিন্তু আমরার নবীর উপরে যে কিতাব নাজিল হইছে আল কোরআন, নবীর তাখতে যেরকম এটার আইন চলমান আছিল, আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। হোক সুবহানাল্লাহ। এবার যদি রমজানও কেউ হইন বলে বহুদিন তো কোরআন শরীফ দি তিলাওয়াত নিয়ে আমরা তারাবির নামাজ পড়লাম, এবার জাবর থেকে তুলা তিলাওয়াত করিয়া তারাবির নামাজ ধর্ম নামাজ হইবনি। আওয়াজ দেখো কা নামাজ হইবনি। কেউ যদি কয় বলে কোরআন দি সারা জীবন তারাবি পড়লাম, এবার ইনজিল তাই তিলাওয়াত করিয়া তারাবি পড়তাম, তারাবির নামাজ হইবনি। নামাজ হইত নয়। ঈসা আলাইহিস সালাম বিদায় নিছেন, তান কিতাব রহিত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বিদায় নিছেন, তান কিতাব রহিত হয়ে গেছে। আমরার নবী বিদায় নিছেন, কিতাব রহিত হইছে না, কিয়ামত পর্যন্ত এটা চলমান থাকবে। আওয়াজ দেখো কা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানের নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অসংখ্য গণিত মুজিজা দান করছেন। এর মাঝে সবচাইতে বড় মুজিজা হইল কোরআন। নবী থাকতে এটা যেইভাবে মুজিজা ছিল, আজ পর্যন্ত এটা মুজিজা। হোক সুবহানাল্লাহ। কোরআনের মুজিজা কিতা? নবী থাকতে কোরআনের সবচাইতে বড় মুজিজা আছিল। যারা এই কোরআন শুনতো, কোরআনের লাগে পাগল হয়ে যেত। হোক সুবহানাল্লাহ। ইমানদারেও কোরআন শুনলে পাগল, যারা ইমান আনছে না, এখনো ইমানের নূর যারা পাইছে না, এরাও নবীর কণ্ঠ থেকে কোরআন শুনলে পাগল হয়ে যেত। ওয়ালিদ ইবনে মুগিরা আবু জেহেলের বাতিজা ছিল। ওয়ালিদ ইবনে মুগিরা বিশাল সম্পদের মালিক আছিল, তার খাজ আছিল। তার সম্পদ দিয়া, দন দৌলত সব দিয়া আল্লাহর নবীর বিরোধিতা করা। হোক নাউজুবিল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরা একদিন আল্লাহর রাসূলের খেদমতে গেছে, গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যে কিতাব নাজিল হইছে কোরআনটা তিলাওয়াত করোকা। আল্লাহর রাসূল কোরআন তিলাওয়াত শুরু করেছেন। কিছু আয়াত পড়েন, রাসূল থামেন। ওয়ালিদ ইবনে মুগিরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো কিছু তিলাওয়াত করোকা। দীর্ঘ সময় তিলাওয়াত করার পরে ওয়ালিদ ইবনে মুগিরা এক পর্যায়ে জজবার সহিত হইতে শুরু করল, ইয়া রাসূলুল্লাহ, এই যে গাছের এই যে এইটা যেই বৃক্ষের ফল, এটার কাণ্ড অনেক মজবুত। লাইসা হাজা কালামিল বাশার, এটা দুনিয়ার কোন মানব রচিত কিতাব নাই। হোক সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরা তখনও মুসলমান নাই। ইয়া রাসূলুল্লাহ, লাইসা হাযা কালামিল বাশার, এটা কোন মানব রচিত কিতাব হইতে পারে না, কোন মানুষের পক্ষে এটা আবৃত্তি করা সম্ভব হইতে নাই, এটা আল্লাহর কালাম। আওয়াজ দেখো কা সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, শাইবা সব বই 1000 আগে সিদ্ধান্ত নিলা যে হজর মাস আইছে, পৃথিবীর ভিন্ন প্রান্ত থেকে মানুষ মক্কা তাইব। মুহাম্মদের কণ্ঠ তাই যে কোরআন শুনে, তাহলে মানুষ তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করে লিব। হোক সুবহানাল্লাহ। এর আগে আমরা টেকানি দরকার, একটা খাস করা দরকার। এখন একজনে সিদ্ধান্ত নিলা, হইলা, প্রস্তাব দিলা যে যখন মানুষ মক্কা তাইবা, তখন আমরা ঘোষণা করে দিব যে আমরার মাঝে একজন মানুষ আছে, এটা পাগল। হোক নাউজুবিল্লাহ। ওয়ালিদ ইবনে মুগিরা ডাক দেখায় না, আমি দেখছি মুহাম্মদুর রাসূলের মাঝে পাগলামির কিছু নাই। পাগল হইলে দুনিয়ার মানুষ এইটা মানিয়া নিতা নাই। আর একজনে প্রস্তাব দিলা, তাইলে মক্কা যখন মানুষ জমায়েত হইবা, তখন আমরা ঘোষণা দিমু যে নইলা জাদুকর। তখনও ওয়ালিদ ইবনে মুগিরায় প্রথমে বাধা দিল, কইল না, এটা জাদুই তো পারে না। এক পর্যায়ে নমনীয়া কয়, হ্যাঁ, এটা খোয়া যায়।
কারণ এটার মাঝে একটা প্রভাব আছে। আল্লাহর রাসূলের জবান থেকে কোরআন তিলাওয়াত করলে জাতীয় জেলা প্রভাবান্বিত করে, কোরআন তিলাওয়াতে মানুষের এটা প্রভাবান্বিত করে। হোক সুবহানাল্লাহ। এটা আছে আল কোরআন। তারা মিটিং করে সিদ্ধান্ত নিছে মুহাম্মদে যেন কোরআন তিলাওয়াত করবা, ইনা কেউ যাইতে পারতে নাই। কারণ কোরআন তিলাওয়াত শুনলে যেও শুনে সে মুসলমান হয়ে যায়, বিদায় ইনো আর কেউ যাওয়া এটা নিষেধ করে দেওয়া হইল। রাত্রিবেলা আল্লাহ রাসূলের মসজিদে নববীর পাশে আবু জাহেল চিন্তা করেছে, আজকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যেন কেউ কোরআন তিলাওয়াত শোনাত না যায়, আজকে কেউ যাইতে নাই। আমি আবু জেহেল গিয়া দেখি আল্লাহর রাসূলে কি তিলাওয়াত করেন। আবু লাহাবে চিন্তা করে, আজকে তো নিষেধাজ্ঞা, কেউ কোরআন তিলাওয়াত শোনাতাই তা নেও সুযোগ যায়, আমি গিয়া দেখি যে কিতা তিলাওয়াত করেন। এইভাবে মক্কার যত কাফিরের সর্দাররা আছে সর্দার হল আল্লাহর রাসূলের মসজিদে নববীর চতুর্দিকে চক্কর দিরা আর আল্লাহর রাসূলের তিলাওয়াত শুনিয়া এটার সুস্বাদ গ্রহণ কররা। আন্দাইরার মাঝে আবু জাহেল গিয়া ধাক্কা খাইছে, উতবার গেছে, উতবায় গিয়া সাহেবার উপরে তে গিয়া আর করে হয় তুমি কি তাওয়া সহায় হইতা নাই। ও সুযোগে আমি কোরআনটা শুনিলাই, আওয়াজ দেখো সুবহানাল্লাহ। এই কোরআন হইল আল্লাহর রাসূলের মুজিজা। যারাই শুনতেলা পাগল পড়া হইয়া দিনের দিকে দাবিতে হইতো। কোরআন আল্লাহর রাসূলের আমলে জেলা মুজিজা আছিল, রাসূল বিদায় নিল, এটা মুজিজা। আজকেও কোরআন মুজিজা। কোরআনের আওয়াজ শুনলে মানুষের ঈমান বাড়তে থাকে। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। কিছুদিন আগের ঘটনা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকায় একটা সম্মেলন হয়, যেই সম্মেলনের মাঝে সব ধর্মের বিশেষজ্ঞদের দাওয়াত করা হয়। ইসলাম ধর্মের শায়েখ যারা আছেন, খ্রিস্টান ধর্মের যারা আছেন, ইহুদি ধর্মের, বৌদ্ধ ধর্মের, এরপরে হিন্দু ধর্মের সব ধর্মের ধর্মীয় নেতা যারা আছেন এরারে আমন্ত্রিত করা হয়। তাদের ধর্মীয় গ্রন্থ থেকে এরা নিজ নিজ গ্রন্থ আবৃত্তি করেন, যে কোন গ্রন্থ আবৃত্তি বেশি সুন্দর। সব গ্রন্থ গেছে, হিন্দু সম্প্রদায় প্রথমে এটা আবৃত্তি শুরু করেছে। সঞ্চালক যিনি আছেন তান গেছে, দুইটা বাটন রাখা হয়েছে, দুইটা বাতি রাখা হয়েছে, যে একটা বাতি ক্লিক করলে সবুজ বাতি জ্বলব, সবুজ বাতি জ্বলা মাত্র তিলাওয়াত শুরু হইব। একটা বাতিতে ক্লিক করলে এইটাতে লাল বাতি জ্বলব, লাল বাতি জ্বললে আবার আবৃত্তি বন্ধ হয়ে যাব। পয়লাই দেখা হয়েছে হিন্দু সম্প্রদায়ের যারা এরা তিলাওয়াত করছে, তারা আর তিলাওয়াত করতে করতে, তারা আবৃত্তি করতে করতে 10 মিনিট অতিবাহিত হয়ে গেছে। সাথে সাথে সঞ্চালক ক্লিক করছেন, আবৃত্তি বন্ধ হয়ে গেছে। এরপরে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মের, তারার এটা আবৃত্তি সব ধর্মের পণ্ডিত যারা এরা তারার ধর্মগ্রন্থ থেকে আবৃত্তি করছেন। শেষ পর্যায়ে মুসলিম কোরআন থেকে আবৃত্তি করবা। সেই সময়কার সবচাইতে সুন্দর তিলাওয়াত আছিল কারি আব্দুল বাসিত বিন আব্দুস সামাদ। আব্দুল বাসিত বিন আব্দুস সামাদ কোরআন শরীফ থেকে আউযু বিল্লাহ তিলাওয়াত করছেন, বিসমিল্লাহ তিলাওয়াত করছেন, করিয়া সূরা ফাতিহা তিলাওয়াত শুরু করছেন। সূরা ফাতিহা তিলাওয়াত করতে সময় লাগছে 13 মিনিট। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। কত সময় হইব? কয় মিনিট? 10 মিনিট। প্রত্যেক ধর্মের গ্রন্থ থেকে আবৃত্তি হইব কয় মিনিট? 10 মিনিট। কারি আব্দুল বাসিত তিলাওয়াত শুরু করিয়া শুধু সূরা ফাতিহা তিলাওয়াত করতে 13 মিনিট। তিলাওয়াত শেষ হইছে, চিন্তা করছেন এই সুযোগ যায় 10 মিনিট পরে এই বাতি জ্বালানির কথা। যখন বাতি জ্বালানি হইছে না, এই সুযোগে আমি আরো কিছু তিলাওয়াত করি। কোরআনের অলংকার সূরা রহমান, কারি আব্দুল বাসিত সূরা আর রহমান তিলাওয়াত শুরু করছেন। তিলাওয়াত করতে করতে এক পর্যায়ে প্রায় 30 মিনিট অতিবাহিত হয়ে গেছে। সঞ্চালক যে আছেন লাল বাতি জ্বালানি দূরের কথা, একবারে আনমনা হইয়া কারি আব্দুল বাসিতর দিকে তাকাইয়াছেন। প্রেসিডেন্ট পাশরের চেয়ারে বসা, একটা ধাক্কা মারছেন। সঞ্চালকের কি খবর?
10 মিনিট তিলাওয়াত করার কথা, এই জায়গা 30 মিনিট অতিবাহিত হয়ে গেছে, তোমার খবর নাই। চমকে উঠছেন কি, লাল বাতি সবুজ বাতি কিঠা, হঠাৎ মনে হয়েছে যে আবার বাতি জ্বালানি লাগেনি। চিৎকার মানে কারিবাসিত, আজকে তুমি যে আবৃত্তি শুরু করেছো, মন চায় আরো শুনি। এটা তিলাওয়াত করতে কোনো টাইম লিমিট নাই। আব্দুল বাসিত তোমার যত সময় জানে হয়, এত সময় তিলাওয়াত করতে থাকো, হোক সুবহানাল্লাহ। এই কোরআন তিলাওয়াত করলে যত তিলাওয়াত করা যায়, খালি জানে চায় আরো শোনার লাগে, আরো খরার লাগে, এটা শুনতে নাতিস নাই। আমরা নামাজের মাঝে পয়লা কোন সূরা পড়ি যাব বল? সূরা ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহা। আমার বাবাই নামাজে কিতাব পড়তা, আওয়াজ দেখো কা, কোন সূরা? দাদাই কিতাব পড়ছেন। একটা দিন খেউরে এই কথা শুনলাম না হইতে, বলে আমার বাবাই সারা জীবন ফাতিহা পড়ছেন ইমাম সাহেব, আমরাও খালি ফাতিহা শুনিয়ার এবার একবার বাদ দিলেও কার ফাতিহা পড়ার দরকার নাই, অন্য সূরা দি নামাজ পড়ৌকা। এলাকেও কোন অভিযোগ করছেন না, কারণ কোরআন এটা যত তিলাওয়াত করা যায় এত মজা লাগে, এটা তিলাওয়াত করতে কেউ নাতিস নাই না। এই কোরআন তিলাওয়াত করলে যেই ফজিলত মর্যাদা কোরআন হাদিসের মাঝে আল্লাহর রাসূলে বয়ান করেছেন, খুব সংক্ষেপে কয়েকটা পয়েন্ট আপনার খেদমত তুলিয়া ধরমু। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মাঝে ফরমাইন, সূরা আনফালের 8 নং আয়াতের মাঝে ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন, মুমিন হলোর প্রথম বৈশিষ্ট্য হইব ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যেখানে আল্লাহর জিকির হইব ইনর মাঝে তারার মন, তারার অন্তর আল্লাহর ভয়ে কম্পন শুরু করব, হোক সুবহানাল্লাহ। আল্লাহ ইন মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা কররা, যে মুমিনের প্রথম বৈশিষ্ট্য আল্লাহর জিকির, আল্লাহর ইয়াদ করব সময় তার অন্তর কাঁপতে শুরু করব, কম্পন শুরু হইব। মুমিনের দ্বিতীয় বৈশিষ্ট্য হইব, যেই বিষয় আজকে আমার আলোচ্য বিষয়, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তারা কোরআনের আয়াত তিলাওয়াত করবা তারার ঈমান বাড়তে থাকবে। আওয়াজ দেখো কা সুবহানাল্লাহ। ইনে একটা প্রশ্ন জাগে, ঈমান আবার কমে বাড়েনি? ঈমান কিতা কমে বাড়েনি? এটার মাঝে ক্ষমা বাড়ার কোনো সম্পর্ক আসেনি? আমরা যারা ছাত্র, প্রত্যেকই ছাত্র, প্রাইমারি স্কুলে যারা পড়ে এরাও ছাত্র, যারা মাধ্যমিক পড়ে এরাও ছাত্র, যারা ইউনিভার্সিটি পড়ে এরাও ছাত্র, কিন্তু সব ছাত্রের মর্যাদা সমান নাই। আমরা যারা শিক্ষকতা করি, একবারে প্রাইমারির শিক্ষক শিক্ষক, হাই স্কুলের শিক্ষক শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষক, সব শিক্ষকের মর্যাদা সমান নাই। যারা সরকারি চাকরি করেন, পয়লা বিশেষ দি বিশেষ কেটান ম্যাজিস্ট্রেট হইছেন, দীর্ঘদিন তান চেষ্টা সাধনা অভিজ্ঞতা কাজ লাগাইয়াছিলেন, এছিলেন তাকে তান অভিজ্ঞতা কাজ লাগাইয়া ইয়নো তাকে মর্যাদা বাড়িয়া তাইন দিছি, এরপরে তাইন উপর সচিব, শেষ পর্যায়ে হইল সচিব। সবু বিশেষ ক্যাটার, কিন্তু সব মর্যাদা সমান নাই। বিশেষ ক্যাটার ওই একজন ম্যাজিস্ট্রেট হইলা, আর যে সচিব হইছে তার সমান নাই। আর যে সচিব হইছে অনেক সাধনা, অনেক কষ্ট, অনেক পরিশ্রম দিয়া সে তার এই মর্যাদায় পৌঁছা লাগে। আমরা মুমিন বাবার ঘরে জন্ম নিয়া ইমানদার, আমরা যখন কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা ইমানদার, কিন্তু আমরার ইমানের পরিপূর্ণতা হইতে বোধ সাধনা, বোধ চেষ্টা, বোধ কষ্ট করা লাগে। এই যে ইমানের পরিপূর্ণতা আনা, এটা আনার উত্তম জরিয়া, উত্তম মাধ্যম হইল কোরআন শরীফ তিলাওয়াত করা। আওয়াজ দেখো কা সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত করলে কি হয়?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে বান্দার ঈমান রে পরিপূর্ণ করে দিলেন। হোক সুবহানাল্লাহ। প্রথম পয়েন্ট, কোরআন তিলাওয়াত করলে কি হয়? ঈমান বাড়ে। আওয়াজ দেখো কা, কোরআন তিলাওয়াত করলে ঈমান বাড়ে। পয়লা এক নম্বর ফজিলত কোরআন তিলাওয়াতর, কোরআন তিলাওয়াত করলে ঈমান বাড়ে। দ্বিতীয় ফজিলত, আল্লাহর রাসূলে সহিহ বুখারী শরীফের 2910 নম্বর হাদিস, আল্লাহ রাসূলে ফরমায়েন, ওয়ামাস্তামা কওমিন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনাল কিতাব, যদি কোনো মানুষ আল্লাহর ঘরের মাঝে একত্রিত হয়, ইয়াতলুনাল কিতাব, আর এই জায়গার মাঝে আল্লাহর কিতাব কোরআন শরীফ তিলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম, আর পরস্পরে কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তিলাওয়াতকারীদের উপরে সাকিনা বর্ষণ করেন। আওয়াজ দেখো কা সুবহানাল্লাহ। আল্লাহ কি করেন? সাকিনা বর্ষণ করেন। অগাশিয়াতুমুর রাহমা, এই মজলিসের মাঝে আল্লাহ রহমত নাজিল করতে থাকেন। ওয়াহাফাতহুমুল মালাইকা, যেন কোরআন তিলাওয়াত করা হয় এর চতুর্দিক ফেরেশতা হলে এমন ভাবে বেষ্টনী দিয়ে রাখেন, যদি আকাশ থেকে একটা সুই জমিনে বর্ষণ করা হয় তাহলে ফেরেশতার শরীর স্পর্শ না করা পর্যন্ত সুই জমিন স্পর্শ করেন। আওয়াজ দেখো কা সুবহানাল্লাহ। যেন কোরআন তিলাওয়াত করা হয়, ইনো আল্লাহর রহমতের ফেরেশতা হলে চতুর্দিকে বেষ্টন করিয়া রাখেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল ফরমায়েন, যেই জায়গার মাঝে কোরআন তিলাওয়াত করা হয়, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কালাম থেকে একটা হরফ তিলাওয়াত করলে, ফালাহু বিহি হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মাঝে একটা নেকি দেন। ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আর এই নেকিটারে আল্লাহ 10 পর্যন্ত বাড়াই দেন। হোক সুবহানাল্লাহ। কোরআনের একটা আয়াত তিলাওয়াত করলে হয় নাকি 10 নেকি, এক আয়াত তিলাওয়াত করলে 10 নেকি। আল্লাহ রাসূল ফরমায়েন, লা আকুলু আলিফ লাম মিম হারফান ওয়ালাকিন আলিফ হারফান লাম হারফান মিম হারফান। আল্লাহর রাসূল ফরমায়েন, আমি আলিফ লাম মিম রে একটা হরফ হই না, আমি কই আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কোন মানুষে যদি আলিফ লাম মিম এই 3টা হরফ তিলাওয়াত করে, তার আমল নামার মাঝে 10টা নেকি লিখে দেওয়া হয়। হোক সুবহানাল্লাহ। এখানে একটা প্রশ্ন, আল্লাহর রাসূলে কোরআন তিলাওয়াতের ফজিলত বর্ণনা করবা, এই জায়গাত আলিফ লাম মিম কেন কইলা? কইতা পারতা যে ইকরা তিলাওয়াত করলে, আলিফ তিলাওয়াত করলে 10 নেকি, কাফ তিলাওয়াত করলে 10 নেকি, রা তিলাওয়াত করলে 10 নেকি। কোরআনের যে কোনো একটা শব্দ কইতা পারতা যে এই শব্দ তিলাওয়াত করলে প্রতি অক্ষরে অক্ষরে 10 নেকি, কিন্তু না কইয়া কিতা কইছেন? আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটা আগলাইয়া কেন কইলা? আজকে আমরার সমাজে কিছু ভ্রান্ত আকীদার মানুষ আছে, আমরা এইভাবে বুঝায় কোরআন তিলাওয়াতের কিতাব নাই, এটা যদি না বুঝে তিলাওয়াত করিয়া কি হইব? হাবিজা বকলরে কয় আউয়াবিন হাফিজ, কোকা নাউজুবিল্লাহ। আউয়াবিন হাফিজ বলে হাফিজ হলে কিচ্ছু জানেন না, নাউজুবিল্লাহ। যে এরা খালি মুখস্থ কর রাতে কি লাভর? কত বড় বেয়াদব। কয় কোরআন খালি মুখস্থ করছেন, এটা তো বুঝরা না জানরা না, তে কি লাভ হইব? কত বড় বেয়াদব। আল্লাহর কালাম বুঝক না বুঝক, জানক না জানক, শুধু তরতিলের সহিত সহি শুদ্ধভাবে যদি একটা অক্ষর পড়তে পারে, অর্থ না জানলেও আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের একটা অক্ষর তিলাওয়াতের কারণে আমলনামাত 10 নেকি লিখে দেন। হোক সুবহানাল্লাহ। এটার দলিল কিতা? এটার দলিল হইল যে তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস। ও হাদিসের মাঝে আল্লাহর রাসূলে ফরমাইরা, লা আকুলু আলিফ লাম মিম হারফান ওয়ালাকিন আলিফ হারফান লাম হারফান মিম হারফান। আমি রাসূল আলিফ লাম মিম রে
এক হরফ হই না, আমি কই আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। ইনার মাঝে আলিফ লাম মিম খেনে কইরা আলিফ লাম মিম খোয়ার কারণ হইল যে আলিফ লাম মিম এটা এমন একটা শব্দ যেটার অর্থ দুনিয়ার কোন মুহাদ্দিস, দুনিয়ার কোন মুফাসসির, দুনিয়ার কোন আলিম আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত অর্থ হওয়া সম্ভব নয়। সবাই এটার তাফসীর করেন আল্লাহু ওয়া রাসূলু আলাম বিমুরাদিহি। আওয়াজ দেখো কা সুবহানাল্লাহ। আমার কথা বুঝলে জবাব দেও কা আলিফ লাম মিমের অর্থ কেউ জানেননি? আওয়াজ দেখো কা জানেননি? আর আল্লাহ রাসূলে কি কইছেন যে আলিফ লাম মিম তিলাওয়াত করলে 10 করি সর্বমোট 30 নেকি। রাসূলে এইটারে আনছেন ও কারণে যে কোরআন তিলাওয়াত করতে 10 নেকি পাইতে জানা শর্ত নয়, এটা বোঝা শর্ত নয়, এমনিতেই তরতিলের সহিত শুধু তিলাওয়াত করলেই আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মাঝে 10 করি নেকি লিখে দেন। হোক সুবহানাল্লাহ। তবে জানা দরকার আছে, বোঝা দরকার আছে। যারা এটা নিয়ে রিসার্চ করেন তারার মর্যাদা বেশি, যারা আলিম, যারা তাফসির জানেন এরার মর্যাদা বেশি। এটার অর্থ ইকান নাই যে জানলেই তাফসির জানা লাগবো। তাফসির জানা বালা সব বেশি, কিন্তু না জানলেও কেউ যদি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে আমলনামার মাঝে কয়টা কলি নেকি লেখা হয়? 10টা করে। জানা লাগেনি না, শুধু তরতিলের সেই তিলাওয়াত করলেই আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মাঝে 10 নেকি কলি রেখে দেন। কোরআন শরীফ যারা হিফজ করেন আল্লাহ রাব্বুল আলামিন এরার মর্যাদারে দুনিয়ায় বাড়াই দিছেন, কবর বাড়াই দিছেন, হাসর বাড়াই দিছেন। কোরআনে হাফেজ যারা এরার মর্যাদা দুনিয়ায়, কবরে, হাসরে সব জায়গার মাঝে বুলন্দ হোক সুবহানাল্লাহ। কোরআনে হাফিজ যারা এরার মর্যাদা হই আল্লাহর রাসূলে ফরমাইন আবু দাউদ শরীফের 1464 নম্বর হাদিস। সহজ মনে রাখা হইল 1464। যুবক ভাই যারা আছো যদি সন্দেহ লাগে গুগলে সার্চ দাও, আজকে অ্যাপসর মাঝে হাদিস আছে দেখবা, ইসলামিক ফাউন্ডেশনের যেটা প্রকাশনী এটার মাঝে 1464 হাদিস যে হাফিজ চাপ যারা হইবা, কোরআনে হাফিজ যারা এর মর্যাদা কি পর্যায়ে থাকবো। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাফিজ যারা এরারে কইবা ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল। হে হাফিজ সাহেবগণ, ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো আর উপরে দিয়ে উঠতে থাকো, কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, যেইভাবে তুমি দুনিয়ায় তিলাওয়াত করছো। ফা ইন্না মানজিলাতাক ইনদা আখির আয়াতি তাকরাউহা। তুমি তিলাওয়াত করতে থাকো আর উঠতে থাকো। আল্লাহ বেহেশত বানাইছেন এটা 6666টা আয়াত, যতটা অতটা বেহেশতের থালা। তুমি তিলাওয়াত করতে থাকো আর উপরে উঠতে থাকো। তুমি তিলাওয়াতের শেষ আয়াত যেই জায়গাতে হইব তোমার জায়গায় ওই জায়গাতে আওয়াজ দেখো কা সুবহানাল্লাহ। আমার লাখান মিয়াসাবে আলাম তারা তাকে নাচ পর্যন্ত ফরিয়া না, ও 100 আয়াত তিলাওয়াত কর্ম করিয়া শেষ আমার ইলম। কারণ আমি তো কোরআনে হাফিজ নয়, আমার 100 আয়াত মুখস্থ নয়, অনগি আমার শেষ। আর আজকে যারা কোরআনে হাফিজ আমরা মনে করি এরা কিচ্ছু জানে না, কিয়ামতের মতো সবার উর্দে থাকবো কোরআনে হাফিজ যারা এরা। কারণ কি তা সারা কোরআন মুখস্থ, এরা কোরআন তেলাওয়াত করতে থাকবো আর উপরে উঠতে থাকবো। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতি তাকরাউহা। এরা তিলাওয়াত করতে করতে শেষ আয়াত গিয়া এরা থামবো, মানে বেহেশতের সর্বোচ্চ স্থানের মাঝে আল্লাহ স্থান দিবা যারা কোরআনে হাফিজ এরা রেখো কা সুবহানাল্লাহ। আমরা কি পাইলাম? পয়লা কোরআন তিলাওয়াত করলে ঈমান বাড়ে, কোরআন যেন তিলাওয়াত করা হয় সাকিনা রহমত বর্ষিত হয়। কোরআন যারা তিলাওয়াত করেন 10 নাকি আমলনামাত দেওয়া হয়। কোরআনে হাফিজ যারা এরা তিলাওয়াত করি বেহেশতের সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হইবা। আওয়াজ দেখো কা সুবহানাল্লাহ। কোরআনে হাফিজ যারা এরা ওইলা আল্লাহর খাস মানুষ হোক কা সুবহানাল্লাহ। দুনিয়ার মন্ত্রী মিনিস্টার যারা এরার কিছু খাস মানুষ আছে না? সাবকল চেয়ারম্যানের গেছে যাইতে হইল দেখবা ও লগর একজন হেন্দে না দললে খান্দা বিরা যায় না। এমপির গেছে যাইতে হইলে তো আর একবারে একটিছই টান খাস মানুষ
পার্সোনাল সেক্রেটারি, এটা সেক্রেটারি মেরগেটারি পেশ না হইলে আরে ধরা যায় না। দুনিয়ার মানুষন যারা কিছু খাস মানুষ লাগে, এই মানুষের খান্দাত যাইতে হইলে খাস মানুষ ছাড়া যাওয়া যায় না। আল্লাহর ওলা কিছু খাস মানুষ আছে, এই খাস মানুষের গেছে দরিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। হৌকা সুবহানাল্লাহ। সাবকল জানতানি আল্লাহর খাস মানুষ খারাপ। আল্লাহর খাস মানুষ হইল ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর রাসূল ফরমায় দুনিয়ায় কিছু মানুষ হইলা আল্লাহর পরিবার। হোক সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যদি কোন মানুষের কাছে যাইতে হয়, তার পরিবারের মানুষ পাইলিলে আর তার কাছে যাইতে অসুবিধা হইব নি? আল্লাহর রাসূল ফরমায় ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। দুনিয়ায় কিছু মানুষ আছে, এরা হইল আল্লাহর পরিবার। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মানহুম। সাহাবায়ে কেরাম বলে কইন ইয়া রাসূলুল্লাহ, এরা খারা যারা আল্লাহর পরিবার? আল্লাহর রাসূল জবাব দেন হুম আহলুল কুরআন। এরা হইল আহলে কুরআন। আহলুল্লাহি খাসাতু। এরা হইল আল্লাহর পরিবার, এরা আল্লাহর খাস মানুষ। হোক সুবহানাল্লাহ। কোরআনে হাফিজ যারা, এরা হইল আল্লাহর পরিবার, আল্লাহর খাস মানুষ। বিদায় যারা কোরআনে হাফিজ, এরারে ইজ্জত দিতা, এরারে